হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। সকাল 5:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে তারপরে চা বিস্কিট খেয়ে নিয়েছি। তারপরে চলে এলাম বাসনগুলো ধুয়ে নেবো। আর এগুলো হচ্ছে রাত্রের বাসন, রাত্রের খাওয়া বাসন। তো ভাবলাম এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিই। আর মেঘ মেঘ করেছে, হালকা হালকা রাত্রেবেলা বৃষ্টিও পড়ছিল। আর এখন ওয়েদার তো বুঝতেই পারছো, একটু ভালো হয়েছে। আজকাল দুদিন দেখলাম যে বৃষ্টি হচ্ছে। আর এই যে বালতিটা, এখানে জলটা আমি ভরে নিই পাইপ দিয়ে, কারণ জলটা আমাকে বেসিন থেকে আনতে হয়। এখানে কোনো সেরকম কলের ব্যবস্থা নেই। আর আবার উঠে গিয়ে জল বন্ধ করতে হয় বালতি ভর্তি হয়ে গেলে। এই যে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো কিছু করার নেই, সব জায়গায় সব কিছুটা সমান পাওয়া যায় না। তো তার জন্য মানিয়ে চলতে হয়, এটাই হচ্ছে জীবন। তো আর আমাদের এখানে যে নোংরা ফেলার গাড়ি আসে, পৌরসভা থেকে দিয়েছে, সপ্তাহে 2 দিন আসার কথা, কিন্তু হয়ে যাচ্ছে প্রায় কোনো সপ্তাহে আসছে, কোনো সপ্তাহে আসছে না। এত পরিমাণে নোংরা জমে গেছে। সবজি নষ্ট সবজিগুলো সবকে ডাস্টবিনে রাখতে হয়, দিয়ে ওই জায়গাটা প্রচুর নোংরা হয়ে যায়। তো এত বাজে লাগছে, ভাবছি কবে আসবে। তারপরে এই যে গ্যাসটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। 2 দিন হলো গ্যাসটা, ভাবছিলাম যে একটু ভালো করে পরিষ্কার করব। এমনি মুছে নিতাম, কিন্তু খুব ভালো করে পরিষ্কার করা হতো না। তো আজকে ওই জন্য খুব সুন্দর করে একটু ওভেনটা পরিষ্কার করে নেব। আর সকাল সকাল আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, ভাবলাম আজকে রান্না বান্না দেরি করে করব। আজকের দিনটা একটু ছুটিও আছে। তো দুপুরবেলা আজকে চিকেন রান্না করব ঠিক করেছি। আর রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সকালবেলায় ব্রেকফাস্ট বলতে ওই একটু ম্যাগি করেছিলাম, নুডলস ছিল। তো মুড়ি তো প্রত্যেক দিনই প্রায় খাওয়া হয়। তো ভাবলাম যে না, আজকে আর অন্য কিছু খাবো না, আজকে একটু নুডলস খাই। তো ওই জন্য নুডলস করে নিয়েছিলাম। তারপরে যে দেখো, গ্যাসটা খুব সুন্দর করে ক্লিন করে নিলাম। আর দেখবে এভাবে পরিষ্কার করলে গ্যাসে কোনো তেল চিটচিট ভাব কোনো কিছু থাকে না, একদম পুরো চকচকে হয়ে যায়। তো তোমরা যারা এইভাবে পরিষ্কার করো, তো তোমরা তো জানোই। আর যারা কোনোদিনও করোনি, অবশ্যই একবার করে দেখবে। এই জায়গাটা খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যায়। তারপরে এই যে চলে এলাম, একটু নুডলস করে নেব। তো তার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, ব্যাস এগুলোকে এখন খুব সুন্দর করে একটু ভেজে নেব। তারপরে এই যে গাজর একটু কেটে নিলাম। তো আমি একটু সবজি দিতে পছন্দ করি, তো আমার ডিম দিলেও ভালো হয়। তো আমার ডিমটা বিশেষ করে ম্যাগির সাথে ভালো লাগে না, ওটা চাউমিনের সাথেই ভালো লাগে। তো তোমরা কমেন্টে জানাবে কারা কিভাবে করো। তো আমি খুব যখন মনে হয় যে একদম হাতে কম সময়, তাড়াতাড়ি করে করতে হবে, তো তখন এইভাবেই রান্না করি। আর যখন একটু টাইম থাকে তখন কিন্তু সেই নুডলস যেভাবে করা হয়, চাউমিন যেভাবে করি সেভাবে করি। তো ওটা কিন্তু খেতে ভালোই লাগে। তো এটা আমি একটু জুস করবো, একটু স্যুপ খাবো। তো তার জন্য ভাবলাম যে এইভাবেই করি। তো এই যে হালকা পাতলা একটু জুস থাকবে, আর একটু ঝাল ঝাল করে হয়েছে, বেশ ভালোই লাগবে। তো আমার হয়ে গেল সকালে ব্রেকফাস্ট। তো তোমরা যারা কে কিভাবে করো, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তারপরে চলে এলাম, এই যে ঘরটা একটু ক্লিন করে নেবো, ঘরটা একটু ঝাঁট দিয়ে নেবো। আর আমি এখনের ব্লগগুলো না, ওই সকালের জাস্ট একটু ছোটোখাটো কাজগুলো দিয়েই করছি, খুব একটা বড় ব্লগ আনছি না। তোমরা যদি চাও আমার ভিডিওতে পুরো সারাদিনের ব্লগ দেখতে, অবশ্যই কমেন্টে জানিও, আমি তাহলে পুরো দিনের ব্লগটাই আনবো। আর তোমরা যারা ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক করে দেবে আর আমার পাশে থাকবে। তো এই যে তোমাদের সাথে কথা বলে বলে ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঘরটা দেখবে প্রতিদিন না ঝাঁট দিলে দুবেলা মনটাও ভালো থাকে না, যেহেতু ঘরে ঠাকুর থাকে। তো ঝাঁট তো দিতেই হবে। আর প্রতিদিন না ঘরটা মুছতে পারলেও 2 দিন ছাড়া মোছা হয়। একা হাতে সব কিছুটা আমি একা করতে পারি না, তো তার জন্য। আর তোমাদের সাথে তো প্রত্যেক দিনই ভিডিও শেয়ার করে থাকি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে খুব সুন্দর করে আমি ঘরটা এখন ঝাঁট দিয়ে নিচ্ছি।
আর এই বারান্দাটা যেহেতু ফাঁকা, প্রচুর পরিমাণে পাখি আসে, মানে বিভিন্ন রকমের পাখি আসে। সেদিন যেমন একটা পাখি এসেছিলো, পাখিটা হচ্ছে কি পাখি জানি না, মানে একটু সেই চড়ুই পাখি যেরকম হয় না ওই টাইপের পাখিটা, কিন্তু ওটা চড়ুই পাখি ছিল না। আর অনেক টাইপের এরকম পাখি আছে খাবারের জন্য। ওই যে বাটিটা দেখতে পাচ্ছ, ওই বাটির মধ্যে ভাত, মানে এঁঠো ভাত যেগুলো বেশি হয়ে যায় সেগুলো রেখে দিই। ওগুলো একটা সময় করে পুকুরে গিয়ে ফেলে দিয়ে আসি যাতে মাছে খেয়ে নেবে। কিন্তু পাখিগুলো জানে যে ওখানে খাবার রাখা থাকে, তাই ওরা মাঝে মধ্যে আসে, ওখান থেকে খায়। তো ওরা খায় ঠিক আছে, কিন্তু জায়গাটা না প্রচুর নোংরাও করে, মানে এখানে সেখানে ভাত ছিটিয়ে দেয়। তো ওটা খুব খারাপ লাগে আমার। ওই জন্য মাঝে মধ্যে বিরক্ত হয়ে আমি বাধ্য হই পাখিগুলোকে মানে তাড়াতে। নয়তো মনে হয় মাঝে মধ্যে খাক, মানে এগুলো তো সেই নষ্টই হবে, ওরাও খেতে পাচ্ছে না, খাক। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর প্রতিদিন আমার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো আজকে আর এই ব্লগটা খুব বড় করলাম না, এত দূরই রাখলাম। দেখা হবে তোমাদের সাথে অন্য দিন, মানে কালকে আবার অন্য একটা ব্লগে। তো ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, ভালো থাকো। আবার তোমাদের সাথে কালকে সকাল ওই 10:30 নাগাদ আমার ব্লগ ভিডিও আসে, তোমরা প্লিজ দেখে নিও। তো আজকের দিনে এই পর্বে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি।